আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাধবদী কোয়েল হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাইরা, আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে কিভাবে ভাই বোরিং ঘরে বাচ্চা বোরিং করতে হয়। তো এই যে দেখতেছেন ভাই, আমি এই বোরিং ঘরটা তৈরি করে এখানে ৮০০ বাচ্চা দিয়েছি। যে আপনারা এভাবে বোরিং ঘর তৈরি করবেন। আর আপনারা বোরিং ঘরের উপরে এভাবে আপনারা কম্বল অথবা পাটের ছালা দিয়ে দিবেন, যাতে বাতির যে তাপটা যাতে উপরে বাইর না হয়। আর এই যে দেখেন, আমি এভাবে বোর্ডিং ঘরের উপরে এই কাপড় কম্বলটা দিয়ে দিয়েছি। তো আপনারা যেকোনো ছালা বা কম্বল ব্যবহার করতে পারেন। আর এই যে ভেতরে দেখেন, আমি এখানে ২০০ পাওয়ার একটা বাতি লাগিয়েছি। এই যে বাতি লাগিয়েছি দেখেন, এই যে এইভাবে আপনারা বোর্ডিং করবেন। আর এই যে দেখতেছেন, এখানে পানির পাত্র দেওয়া আছে। তো পানির পাত্রের উপরে আপনারা মার্বেল অথবা রশি দিয়ে দিবেন, যাতে বাচ্চাগুলো ভিজে না যায়। এই যে ওখানে দেখেন পানির পাত্র দিয়েছি, মার্বেল দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা বাচ্চাকে আদা যখন দিবেন, তখন আপনারা এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে দিবেন। এই যে দেখতেছেন বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। আর খেয়াল রাখবেন তাপমাত্রাটা দেখে, অতিরিক্ত তাপমাত্রা যাতে হয়ে না যায়। যদি অতিরিক্ত তাপমাত্রা হয়, তাহলে বাচ্চাগুলো কিন্তু এক সাইডে চলে যাবে। আর যদি তাপমাত্রা কমে যায়, তাহলে বাচ্চাগুলো একখানা জোর হয়ে যাবে। আর তাপমাত্রা যদি আপনার লেভেল পর্যায়ে থাকে, তাহলে বাচ্চাগুলো এই যে দেখেন কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, এখন তাপমাত্রা ঠিক আছে। তো আপনারা এভাবে দেখে আর্দ্রতা এবং তাপমাত্রা মেনটেন করবেন। আর এভাবে আপনারা বোর্ডিং ঘরটা তৈরি করবেন। এভাবে গোল করে প্ল্যান শিট দিয়ে আপনারা বোর্ডিং ঘরটা বানাবেন। উম, এই যে দেখতেছেন বোর্ডিং ঘরটা। তো আপনাদের যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।